স্বচ্ছতা আপনারা দেখতে পাচ্ছেন, মাসব্যাপী রমজানের কর্মসূচি আমরা উদ্বোধন করার পর থেকে প্রত্যেক দিন এক একজন অতিথি বক্তব্য রাখতেছেন গাছের উপর, গাছের বিষয় নিয়ে। আজকে আমরা একজন আলেমের কাছে আসলাম। আপনারা জানেন ফতেহাবাদ গৌসিয়া তৈরি মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক ইসা আহমদ আনসারী সাহেবের কাছে আসলাম একটা আপনার ওষুধি গাছ নিয়ে। বন্ধুগণ, আমরা এক একজনের বক্তব্য এক একটা ফুটে উঠতেছে, আমরা এক একটা গাছ গিফট দিচ্ছি এই রমজান মাসে। আমরা চাচ্ছি, আমি প্রথমে বলেছিলাম যে টেলিভিশনে নাচ কেরাত খাম শুনি, আমরা মিডিয়ার মাধ্যমে শুনি, আমরা চাচ্ছি এই গাছের কথা একটু শুনি। বন্ধুগণ, আজ জানেন 17 রমজান পবিত্র বদর দিবস। আর বদর দিবসের দিন আসলাম আমি ইসা আহমদ আনসারী সাহেবের কাছে একটি আপনার এই ওষুধি গাছ নিয়ে। হুজুর, এই ধরনের ফতেহাবাদ বৃক্ষরোপণ সমিতি থেকে উদ্যোগ কেমন বলে মনে করেন আপনি, যদি একটু সংক্ষিপ্ত আমাদেরকে বলতেন। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন দেশ এবং বাহির থেকে, আমি নুরুল হক বাবুলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে রহমত মাগফিরাত নাজাতের মাসে উনি অন্য কিছু সবাই দান সৎকার করে, বৃক্ষ দিয়ে একটা দান সৎকার করে, এটা হচ্ছে একটা সৎকার। এই বদর দিবস উপলক্ষে পবিত্র যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছিল 313 জন সাহাবী নিয়ে, যে বদর যুদ্ধের মধ্যে ইসলামের 1000 সৈন্যকে পরাজিত করে 313 জন সাহাবী যুদ্ধের মধ্যে জয়লাভ করেছেন। ইনি একটা যুদ্ধের মধ্যে নেমেছেন গাছ দিয়ে মানুষের কাছে। এটা হচ্ছে একটা সৎকা। আর সৎকা তো জারিয়াত, যে এই গাছ থেকে ফল, যে পাতা ভাবে, যে বৃক্ষ ছায়া ভাবে, এটা হচ্ছে তার জন্য একটা সৎকা। এটার সব তার কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে। মানুষ আজকে একটা সৎকা যিনি রেখে যান, তার কিয়ামত সে থাকবে না, তার কথাগুলো থাকবে। আমি এই প্রত্যাশা কামনা করি, তার দীর্ঘায়িত কামনা করি, এবং যিনি যে সৎকার কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, এটার দ্বারা গাছের বৃক্ষের তলায় যে মানুষ বসবে ছায়া পাবে, সেটাও একটা সৎকা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানের বদৌলত তার এই বৃক্ষপ্রেমিক দিন দিন উত্তরোত্তর কামনা করি। তার বিভিন্ন মিডিয়া এবং পত্র পত্রিকার মধ্যে যেই সুনাম ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা আবেগময় কাজ, যিনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। এটাই কামনা করি, তার ব্যবসা এবং তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেক বদর দিবসের দিন আর অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। কালকে আরেকজন অতিথির সাথে শুনবো। আমাদের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ দেখাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।